সোমবার বিকেলে ভারতের গাজিয়াবাদের হিন্ডন বিমান ঘাঁটিতে পৌঁছেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা। সেখান থেকে লন্ডনের উদ্দেশ্যে যাওয়ার কথা ছিল তার। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন কলকাতার প্রতিনিধি সুকান্ত চট্টোপাধ্যায়। সুকান্ত, একটু জানাবেন শেখ হাসিনার অবস্থান নিয়ে নিশ্চিত কিছু তথ্য জানা গেছে কিনা? তিনি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেছেন কিনা? এ বিষয়ে কি কি তথ্য আপনার কাছে আছে, যদি একটু জানাতেন। দেখুন, রাতভর কিন্তু ভারতের কেন্দ্রীয় সরকার অর্থাৎ মোদী সরকার কিন্তু বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতি এবং শেখ হাসিনার যে নিরাপত্তা এবং তার যে লন্ডন পৌঁছে দেওয়ার এইসব বিষয় নিয়ে কিন্তু দফায় দফায় কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক হয়। গতকাল গভীর রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিদেশমন্ত্রী জয়শঙ্কর এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর তত্ত্বাবধানে কিন্তু একটি জরুরি বৈঠক হয় এবং সেখানে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা পরিষদের উপদেষ্টা অজিত ডোভাল। এবং তার সঙ্গে যখন শেখ হাসিনা প্রথম গাজিয়াবাদের যে বিমানবন্দরে অবতরণ করেন তখন তার সঙ্গে কথা হয় এবং গোটা বিষয়ে শেখ হাসিনার নিরাপত্তার দায়িত্ব কেন্দ্রীয় প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদী তিনি কিন্তু অজিত ডোভালের উপরে গিয়েছেন। এবং সর্বশেষ পরিস্থিতি যেহেতু বাংলাদেশে প্রচুর ভারতীয় যে ছাত্রছাত্রী যারা পড়তে গিয়েছেন এবং ব্যবসায়িক কাজে যারা আটকে পড়েছেন, এমন প্রায় 11 থেকে 12 হাজার মানুষ রয়েছেন, তাদেরকে দেশে ফিরিয়ে নিয়ে আসার কিন্তু জন্য কিছুক্ষণ আগেই কিন্তু দিল্লিতে জরুরি ভিত্তিতে সর্বদলীয় বৈঠক বসেছে এবং সেখানে রাহুল গান্ধী থেকে শুরু করে সমস্ত দলের তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে সবাই কিন্তু রয়েছেন যে সুস্থভাবে তাদেরকে দেশে ফেরানো এবং বাংলাদেশের উন্নত পরিস্থিতি নজর রাখাই কিন্তু এখন এই সর্বদলীয় বৈঠকের সিদ্ধান্ত কি হয় সেটাই এখন দেখা। ধন্যবাদ সুকান্ত।